মুন্সি মরলে বেহেশতে যাবে, পাগল মরলে অমর হবে। বাবা যে সাধক গানটা লিখছে উনি মহাসাধক। যারা আলেম ওলামায়ে ইকরামগণ, মুন্সি মুহাজ্জেম, তারা নবীর ওয়ারিসগণ, নায়েবে রাসূলের ওয়ারিসগণ। তাই গানে লিখছে মুন্সি মরলে বেহেশতে যাবে আর পাগল মরলে অমর হবে। তরিকার বাতি জ্বালাবে সেই বাতির জোর হবে না। আল্লাহ কুল্লে শাইন কাদিন, আল্লাহ কুল্লে শাইন মহিন। আল্লাহ সর্বক্ষণ সব জায়গায় আল্লাহ বিরাজমান। কোরআন শরীফে সূরা বাকারায় বলছে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল আসসালাতু মিরাজুল মুমিনিন। অর্থাৎ আল্লাহ সবার কালবের মধ্যে আছে, মুমিনের কালবের মধ্যে আছে। সালাতের মাধ্যমেই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হয়, আল্লাহর সঙ্গে এটা দিদার করতে হয়, আল্লাহর সঙ্গে মিরাজ করতে হয়। তাই বাজান একটা গানের মধ্যে বলছিলেন কুরাই মিন দাইমি সালাত, সালাতে হয় মাওলার সাক্ষাৎ। রূপ দেখিয়ে চক্ষু শীতল করো, যদি পারো মুমিন ভাই হুজুরি কালবে একবার নামাজ পড়ো। তাই গানটা গাইলাম প্রথমেই পাগল মরলে বাতি জ্বলে। আজকে 3 পাগলের জীবনী। রোম শহরে একজন বাদশা ছিল, বাদশাটার নাম ছিল হারুন আর রশিদ। তার স্ত্রী ছিল, নামটা কোরআনে আছে, তার নাম ছিল মা জবেদা। রুমের বাদশা হারুন বাদশার স্ত্রী জবেদা, কিন্তু তারা ছিল হাটকুরো। আল্লাহ তাদের কোনো সন্তানাদি দেয় না। হাটকুরো বলে তারা প্রজাদের সামনে মুখ দেখাইতে পারে না। ওরে বাদশা হারুন আর মা জবেদা কোন কাম করে শোনো দিয়া মন। আর রাতের বেলা খাওয়া দাওয়া করে স্বামী স্ত্রী দুইটা হাত তুলে আল্লাহর কাছে কান্দে, মাওলা গো, পৃথিবীতে তোমার উপর কোনো কবিরাজ নাই, তোমার উপর কোনো ডাক্তার নাই, তোমার উপর কোনো প্রধানমন্ত্রী নাই, তোমার উপর কোনো ব্যারিস্টার নাই, তোমার উপর কোনো হাকিম নাই, তোমার উপর কোনো ডাক্তার নাই। আয় মাবুদ, আজ আমাদের 2 জনের কোনো সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমরা হাটকুরা। মাওলা গো, তুমি যদি আমাদেরকে একটা সন্তান দিতা, রোম শহরে আমরা প্রজাদের সামনে মুখ দেখাইতে পারতাম। আমাদের হাটকুরো নাম বুঝি ঘুষে যেত। তারা মানত করে সই, আল্লাহ তাদের ছেলে মেয়ে দেয় নাই, তাদের মানত আল্লাহ পছন্দ করে নাই, তাদের ফরিয়ত আল্লাহ পছন্দ করে নাই। আল্লাহ বলছে মা বাবার দয়ার চেয়ে, পৃথিবীর সমস্ত কিছুর দয়ার চেয়ে আমি আল্লাহ, আমার দয়া বেশি। আমার নাম করুণাময়, আমার মতন করুণা পৃথিবীর কেউ করে না। কিন্তু আমার কাছ থেকে চাওয়ার মতন চাইতে হবে, তবেই আমি আল্লাহ ডাকের সাড়া দেব। আরে মা জবেদা বাদশা হারুনের কোনো ছেলে মেয়ে হয় না রে। মা জবেদার মন ভালো না। বাদশা হারুন কয় জবেদা রে, চলো তোমাকে নিয়ে একটু জঙ্গল থেকে বেড়ে আসি, একটু বাইরে ঘোরাফেরা করলে তোমার মনটা ভালো হবে। কিন্তু বাবা, এই পৃথিবীতে নারীদের অহংকার, একটা সন্তান। এই পৃথিবীতে যত ডাক ডাকেন গো, এই পৃথিবীতে মা ডাকের উপর কোনো মিষ্টি ডাক আর পৃথিবীতে কিছুই নাই। মা জবেদার মন ভালো না, হাটকুরো সংসার। তাই বাদশা হারুনের সাথে জঙ্গলে বেড়াইতে যায়। আসতে বেড়াইতে যাইতে দেখি একটা পাগলা, পাগলার দাড়ি মোজগুলো ভাল্লুকের মতন, হাত পায়ের আশিগুলো কোদালের মতন, চুলগুলো পাটের হাপালের মতন, ন্যাংটা পাগলা, গা থেকে দুর্গন্ধ। নোংরা একটা কাগজ নিয়ে পাগলা ডাক ছাড়ে, হে আরে কে আসরের নগরবাসী, আমি সবারে জানাই, আমি পাগলা 1 যুগ 12 বছর সাধন কইরা একটা বেহেশতের টিকিট পাইছি। 1 যুগ 12 বছর সাধন কইরা আমি একটা বেহেশতের টিকিট পাইছি। আমি পাগলা এই টিকিটটা বিক্রি করব, তোমরা কি আমার এই টিকিটটা নিবা? বাদশা হারুন কয় ভণ্ড পাগল, গা থেকে দুর্গন্ধ সেই সেই করতেছে। একটা ডাস্টবিনের কাগজ নিয়ে কয় জান্নাতের টিকিট বিক্রি করব।
বাদশাহ হারুন কয় দূর হয়ে যা পাগল, এসব ভণ্ডামি আমি বিশ্বাস করি না। এইদিকে মা জবেদা আস্তে আস্তে পাগলের কাছে যায়, পাগলের কাছে যায় বলে বাবা পাগলা, আমি তোমার বেহেশতের টিকিটটা কিনতে চাই। বাবা পাগলা তুমি কি আর মূল্য বলতে পারো? পাগলা কয়ে মা গো, 1 যুগ 12 বছর আমি সাধন কইরা একটাই বেহেশতের টিকিট পাইছি, এই টিকিটের মূল্য আমি 90 টাকা নেব। ওরে মা জবেদা 2 চক্কের বাণী ছেড়ে কয় পাগলা রে, হে পাগল আমি তো বেড়াইতে আসছি রে, আমার কাছে তো 90 টাকা নাই, আমার কাছে 90 টাকা নাই, আমার কাছে একটা হার আছে 90 টাকার হার, এই হারটা আমি তোমাকে দেব, তুমি কি আমাকে বেহেশতের টিকিটটা দেবে? পাগলা কয় ঠিক আছে জবেদা, দে তোর হাতটা খুলে দে, আমি তোর বেহেশতের টিকিট দেব। মা জবেদা 90 টাকার হার পাগলের হাতে দিয়ে কাগজের টুকরা খান হাতে নিয়ে মা জবেদা ওই টিকিটের ওপর বিশ্বাস আনলো, ইমান আনলো, টিকিটটা চুমো দিয়ে মা জবেদা যত্ন করে টিকিটটা রাখলো। আরে এই দিকে তো বাদশাহ হারুন মা জবেদা রাজপ্রাসাদে গেল রে ফিরিয়া। রাত্রে বেলা খাওয়া দাওয়া করে বিছানায় শুইতে যাবে, বাদশাহ হারুন মা জবেদার বুকের ওপর নজর করতেছে, দেখে 90 টাকার হার বুক তার গলায় নাই। হারুন কয় জবেদা এ হার কি করছো? ও বুঝতে পারছি, ওই ভণ্ড পাগলের ডাস্টবিনের নোংরা কাগজটা তুমি এই 90 টাকার হার দিয়ে কিনে নিছো। ঠিক আছে তোমার যেটা ভালো হয় সেটা করো। স্বামী স্ত্রী দণ্ড বাইজা যায়। রাগ করে বাদশাহ হারুন এক খাটে শোয়, মা জবেদা আর এক খাটে শোয়। আরে যে যাহারে ভালোবাসে যায় কি ভোলা তারে, আরে ভালোবাসা যে জন করে রে ভাই বেতা তার অন্তরে, আরে যে যাহারে বাসে ভালো যায় কি ভোলা তারে, নয়নে লাগে যারে আর তারে কি আর ভুলিতে না পারে। ও দয়ালো রাগ করিয়া বাদশাহ হারুন অন্য খাটে শোয়, মা জবেদাও রাগ করিয়া অন্য খাটে শোয়। রাতখানা যখন 12টা গেল বাজিয়া, বাদশাহ হারুন স্বপ্ন দেখে সবারে দেই কইয়া, যে যাহারে পাশে ভালো যায় কি ভুললা তারে, নয়নে লাগে যারে আর তারে কি আর ভুলিতে না পারে, তারে কি আর ভুলিতে না পারে, নয়নে লাগে যারে আর তারে কি আর ভুলিতে না পারে। দুইজনে দুই খাটে শোয়। এইদিকে রাতখানা যখন 12টা গেল রে বাজিয়া, ওরে বাদশাহ হারুন একটা স্বপ্ন দেখলো, শোনেন দুঃখের ঘটনা। কি স্বপন? বাদশাহ হারুন স্বপ্নে দেখে মা জবেদা গেছে রে মরিয়া। মা জবেদা মইরা গেছে, বাদশাহ হারুন কানতে কানতে ফিট হয়ে পড়তাছে। আরে মা জবেদাকে গোসল করায় কাপনের কাপন পরাইয়া ওরে বাদশাহ হারুন কানতে কানতে লাশ খান্ড খাটনিতে নিয়ে কবরস্থানে দিল পৌঁছাইয়া। ওরে কবরে থুয়ে মাটি দিয়ে থুয়ে যখন বাদশাহ হারুন আসলেন, আসতেই দেখে কবর থেকে একটা রাস্তা বের হয়ে গেছে, নতুন একটা রাস্তা কবর থেকে। রাস্তাটা নতুন রাস্তা। ওই রাস্তা দেখে বাদশাহ হারুন কয়, যখন আমি লাশ মাটি দিলাম কবরে তখন তো রাস্তা ছিল না, লাশ মাটি দেওয়ার পরে রাস্তা কই থেকে আসলো? বাদশাহ হারুন কই রাস্তাটা আমি একটু দেখবো। এই রাস্তা দিয়া বাদশাহ হারুন হাইটা হাইটা যায়, যাইতে দেখে বেহেশতের গেটের সাথে রাস্তাটা গেছে রে লাগিয়াই।
দেখে দুইটা দারোয়ান। বাচ্চা হারুন কয়, এই দারোয়ান আমি একটু ওই ঘরের মধ্যে যাব। দারোয়ান দুইটা কয়, বাচ্চা হারুন তুমি যে ঘরের মধ্যে যাবা, এই ঘরে আসার কি তোমার কাছে কোনো টিকিট আছে? বলে কিসের টিকিট? ওই দুই ফেরেশতা কয়, বাচ্চা হারুন তুমি জানো এটা হচ্ছে আল্লাহর জান্নাত, আর এই জান্নাতে আসতে গেলে পৃথিবী থেকে তোমাকে জান্নাতের টিকিট সংগ্রহ করতে হবে। তাই আমার ক্যাসেট যে মা বোনেরা শুনবেন আমি সবারে জানাই, আর জান্নাত পাইতে চাইলে পৃথিবীতে জান্নাতের টিকিট সংগ্রহ করতে হবে ভাই। আর জান্নাতের টিকিট সংগ্রহ করতে গেলে মা জবেদার মতন হতে হবে। নামাজ পড়েন, রোজা করেন, হজ যাকাত কালেমা পড়েন, কোনো অসুবিধা নাই, কিন্তু সাথে পাগলকে ভালোবাসতে হবে, পাগলের তরিকাকে ভালোবাসতে হবে, পাগলের তরিকাকে বিশ্বাস করতে হবে। বাচ্চা হারুন কয়, আমার কাছে কোনো টিকিট নাই, আমি একটু যাব। ওই পাশে কে বসা আছে আমি তার সঙ্গে একটু কথা বলবো। দেখে বেহেশতের মধ্যে মা জবেদা নূরের কুরসিতে বসা। ফেরেশতা দুইটা কয়, বাচ্চা হারুন টিকিট ছাড়া বেহেশতে আসার কারো কোনো অনুমতি নাই। বাচ্চা হারুন কয়, এই তোমরা কি জানো ওই বেহেশতের মধ্যে যে মহিলাটা নূরের কুরসিতে বসা আছে, ওই মহিলাটা কে তুমি জানো? দুইটা দারোয়ান কয়, জানি, ওটা বাচ্চা হারুনের স্ত্রী। পৃথিবীতে 90 টাকা দিয়ে বেহেশতের টিকিট কিনছে, তাই তাকে বেহেশতে আল্লাহ সম্মান করে নূরের কুরসিতে বসায় রাখছে। তুমি বাচ্চা হারুন তুমি চাইলে এই জায়গায় আসতে পারো না, এই জায়গায় আসতে গেলে তোমাকে বেহেশতের টিকিট সংগ্রহ করতে হবে। বাচ্চা হারুন গেল তখন পাগল হইয়া, আমার জবেদা বেহেশতেতে গেছে চলিয়া। বলতে কথা হৃদয় ফাটে সবার, দেখে নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পারে। আস্তে কিছুক্ষণ পর বাচ্চা হারুন ঘুম থেকে জাগনা হইয়া যায়। জাগনা হয়ে দেখে বাচ্চা হারুন আমি বিছানাতে আছি, খাটের দিকে লক্ষ্য করে দেখে মা জবেদা আর এক খাটে দিব্যি শুয়ে আছে। বাচ্চা হারুন বিচ্ছেদে পড়ে গেল। যায় কয়, জবেদা ওই পাগল কই, আমাকে টাকার বান্ডিল দাও, আমি নগদ টাকা দিয়ে আমি একটা বেহেশতের টিকিট কিনতে চাই। মা জবেদা মুস্কি হাসে, আহা বিশ্বাস্য বস্তু তর্কে বহুদূর। বাচ্চা হারুন জবেদাকে বলল, আমি আজ থেকে বাড়ি থেকে বের হলাম, ওই পাগলকে না পাওয়া পর্যন্ত, আমি বেহেশতের টিকিট না পাওয়া পর্যন্ত আমি বাচ্চা হারুন আর পৃথিবীতে এই আজ প্রাসাদে আমি আর কোনোদিন ফিরাবো না। অমন হৌরে হুশিয়ার, হিসাব করে পারের মাসুল রাখিও জোগাড়। অমন হৌরে হুশিয়ার, হিসাব করে পারের মাসুল রাখিও জোগাড়। লাইলাহা ইল্লাল্লাহু লাইলাহা লাইলাহা ইল্লাল্লাহু কলমা করো সার। মন হৌরে হুশিয়ার, হিসাব করে পারের মাসুল রাখিও জোগাড়। মন হৌরে হুশিয়ার, হিসাব করে পারের মাসুল রাখিও জোগাড়। ও মনরে আর বাচ্চা হারুন খুঁজা খাজি শুরু করে দেয়। আরে 3 দিন ভরা খোঁজে বাবা, পাগল রে না পায়। বাচ্চা হারুন 3 দিন ভরা খোঁজা খুঁজি করে, আরে কোন জায়গায় পাগলকে গো নাহি পাইল। অমন হৌরে হুশিয়ার, হিসাব করে পারের মাসুল রাখিও জোগাড়। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু কলমা করো সার। মন হৌরে হুশিয়ার, হিসাব করে পারের মাসুল রাখিও জোগাড়। অমন হৌরে হুশিয়ার, হিসাব করে পারের মাসুল রাখিও জোগাড়। ও বাচ্চা হারুন রে, 3 দিন
তিন রাত খুঁজতে খুঁজতে পাগল রে পায় না। 4 দিনের মাথায় যে জঙ্গলায় মা জবেদার সঙ্গে পাগলের সাক্ষাৎ হয়েছিল, ওই জঙ্গলায় পাগলা বেটা জঙ্গলায় যায় সিজদাত পরে আল্লাহর ধ্যান সাধন করতেছে। আল্লাহর ধ্যান সাধন করে ওই পাগল জঙ্গলায়। বাচ্চা হারুন দৌড়ে যায়, আরে পাগলের 2 পাও ধরিল সাপটিয়া। এ পাগল, তুমি তো আল্লাহর পাগল, তুমি তো অন্তর জানো। এ পাগল, আমি নগদ টাকা নিয়ে আসছি, ওই রকম আমাকে একটা টিকিট দাও। এই পাগলা, আমি বাচ্চা হারুন নগদ টাকা 2 লক্ষ টাকা নিয়ে আসছি, তুমি আমাকে একটা টিকিট দাও। পাগলা হাইসে ওটা কয়, বাচ্চা হারুন, হ্যাঁ তুই তো আমার চেয়ে বড় পাগল হয়ে গেছিস। এই পৃথিবীতে যত অলি আবদানগণ, যত পীর মাশায়েখ নবী রাসূলগণ 1 যুগ 12 বছর সাধন করার পর আল্লাহ তাকে একটা প্রাইজ দেয়। সে প্রাইজটা একটা টিকিট, সে টিকিটটা একটা জান্নাতের টিকিট। আমি পাগলা 1 যুগ 12 বছর সাধন কইরা আমি একটাই বেহেশতের টিকিট আমি অর্জন করছি, আর সেই টিকিটটা আমি বিক্রি করে দিছি। হে বাচ্চা হারুন, তুই আমার পা ছেড়ে দে, আমার কাছে আর কোনো টিকিট নেই। বাচ্চা হারুন রে, ওরে 2 চোখের পানি ছেড়ে কান্দে অথল হইয়া যায়। কয় পাগল, আমি তোমার পা ছাড়বো নাই, আমাকে টিকিট দিতে হবে। পাগলা কয়, হারুন তুই তো বড় পাগল হয়ে গেছিস। আমি তো বললাম পৃথিবীতে যত পাগল অলি আছে 1 যুগ 12 বছর সাধন করলে একটা টিকিটই পাওয়া যায়, সেটা আমি বিক্রি করছি। আমার কাছে টিকিট নাই, তুই আমার পা ছাইড়া দে। ওরে তখন বাচ্চা হারুন কয়, পাগল রে, আমি তোমারে জানাই, ঠিক আছে আমাকে টিকিট দিবে না? না দিলা টিকিট, আমি তোমার বেহেশতের টিকিট চাই না, আমি বেহেশতের টিকিট চাই না। তবে আমি বাচ্চা হারুন হাটকুড়া, আমার কোনো ছেলে মেয়ে নাই, তুমি যদি আমার একটা সন্তান না দাও, আমি বাচ্চা হারুন কিয়ামত তক তোমার 2 পা ছাড়ব না। এই কথা শুনি ইয়া পাগল রে ভাবে মনে মনে গো দারুণ বিধি বিধি গো আমার ভাবা। বাচ্চা হারুন বলে, পাগল রে তোমার রে দেই কইয়া রে আমার পাগল পাগল রে আমার। পাগল তো কমছি ইজদাই ছাড়ি দর বাহারে গো হারুন বাদশা বাদশা রে আমার। সন্তান তোমায় দিব আমি গো, কিন্তু কয়টা শর্ত আছে রে হারুন বাদশা বাদশা রে আমার। ব্রেক। এ হারুন বাদশা, হারুন বাদশা, আমি তোমাকে সন্তান ঠিকই দিব, কিন্তু 3-4টে শর্ত আছে।
ওর হারুন বাচ্চা কয়, পাগলা তোমার 3টা শর্ত কেন, আর 4টা শর্ত কেন, আর 5টা শর্ত কেন? যে শর্ত দিবা আমি হারুন আর রশিদ সেটাই মানে নেব, তাও আমি একটা সন্তান চাই। এ পাগল, সমস্ত শর্তর বিনিময় আমি একটা সন্তান চাই। পাগলা কয়, শোন, তোর ঘরে সন্তান হবে, কিন্তু নাম রাখতে হবে ফারুক। আর তোর সন্তানের যখন বয়স 6 বছর হবে, প্রতিদিন তোর রাজপ্রাসাদ থেকে রাজকীয় খানা আমার জঙ্গলা নিয়ে আসতে হবে। বলে কতদিন? বলে 12 বছর পর্যন্ত আমাকে খানা খাওয়াতে হবে। পাগল কয়, মাইনা নিলাম। ওই পাগলা তখন একটা ফুল এবার বাচ্চা হারুনের হাতে দিয়া কয়, এই ফুলটা ফজরের নামাজ পড়ে তোর স্ত্রী মা জবেদাকে ফুলটা এবার বাটিয়ে খাওয়াবি। ওরে বাচ্চা হারুন তখন ফুলটা নিয়ে আনন্দে আটকাল হয়ে রাজপ্রাসাদে যায় কই, এই বিবি জবেদা, আজকে ফজরের নামাজ পড়ে এই ফুলটা তুমি বাইটা খাবা। আল্লাহ দয়াময়, পাগলের রসুলাই, আল্লাহ আমাদের সন্তান দেবে। মা জবেদা বিশ্বাস করে ফজরের নামাজ শেষ করে ফুলটা বাটে মা আমার ফুলটা খাইলো। আল্লাহর হুকুমে সেদিন থেকে মা জবেদা গর্ভধারী হলো। আস্তে বাংলায় বলে গর্ভধারী, আরবিতে বলে হামেল, আর ইংলিশে বলে প্রেগনেন্ট। আর যারা আম মানুষ এরা কয় পতি হইছে, কেউ কয় গাবিন হইছে। সন্তান যখন মণিবীর্য রূপে মাতৃগর্ভে যায় কিন্তু সন্তান ধারণ পায় না। সন্তান কিভাবে গঠিত হয় তাই তো মহাসাধক বলছে, মান রাফা নাফসাহু ফাকারাতা রাব্বাহু, তুমি তোমাকে চিনো তাহলে আমি রব আমাকে চিনতে পারবে। মা জবেদা 1 মাসের কালে মা জানে কি না জানে, 2 মাসের কালে ভাই নখের কানে কানে, 3 মাসের কালে রক্ত দলা হয়, 4 মাসের কালে হাড়ে মাংস নেয়, 5 মাসের কালে 500 লিখেলাই, 6 মাসের কালে 6 রিপু পায়, 7 মাসের কালে নারী 7 রে খাওয়ায়। আরে 7 মাসের কালে গোটাল রুম শহর আর বাচ্চা হারুন দাওয়াত করে আনন্দে আটখান করে খাওয়া দাওয়া করাইতেছে। আরে নাই ঘরত একটা সন্তান আসতেছে, বাচ্চা হারুনের হাত পুরো নাম ঘুষে যাচ্ছে, আনন্দে গোটাল রুম শহর আনন্দে তারা মাতুহারা হয়ে গেছে। 8 মাস 9 মাস 10 মাস 10 দিন যখন গত হইয়া গেল, মা জবেদা প্রসব ব্যথা উঠে গেল। আরে প্রসব ব্যথার কি জ্বালা, এইটা পৃথিবীতে মা ছাড়ার কেউ জানে না। জানে বাবা? প্রসব ব্যথার মা জ্বালা মা ছাড়া কি কেউ জানে গো? কেউ জানে না। তাই আমি বলতে চাই বাংলাদেশের মানুষকে, এই গর্ভধারী মায়ের মনে যদি এই গর্ভধারী মায়ের মনে যদি কেউ একবার দুঃখ দেয়, গর্ভধারী মায়ের মনে যদি একবার দুঃখ দেয়, এই যদি 12 বার 13 বার 14 বার করে হজ করে আসে, আর হজ হইব না, ওইটা হবে পিকনিক খাওয়া। তাই হজ করতে গেলে আগে গর্ভধারী মা তাকে সেবা যত্ন করতে হবে, মার প্রতি ভক্তি থাকতে হবে, মায়ের প্রতি ভালোবাসা থাকতে হবে। আরে প্রসব ব্যথার কেমন জ্বালাটা মা ছাড়া কেউ জানে না। আরে প্রসবের জ্বালায় মায়ের সোনা রঙ্গ হয় রে কালা। আসসালাতু খায়রুল মিনান্না, ফজরের টাইম হয়ে গেল। এই দিকেতে মা জবেদা সন্তান প্রসব করলো, এত সুন্দর সন্তান। সন্তানটা প্রসব করার পর নারী কাটার সময় এবার বাচ্চা হারুন তার নাম রাখলো মোহাম্মদ ফারুক মিয়া। মোহাম্মদ ফারুক মিয়া নাম রাখলো। আবার গোটাল রুম শহরে আনন্দ ফুর্তি কইরা সারা দেশের মানুষকে বাচ্চা হারুন খানা খাওয়ালো। আরে কেবল মজার কাহিনী গেল ভাই শুরু হইয়া, আর 3 পাগলের কাহিনী গাইতে অনেক শিল্পী যায় পাগল হইয়া। পাগলের পাগলামি এটা সাধারণ বিষয় না। বাচ্চা হারুনের সন্তান হয়ে গেল, নাম তার মোহাম্মদ ফারুক ইসলাম। এই ফারুক যখন 6 বছর বয়স হয়ে গেল, বাচ্চা হারুন গো
রাজু খানা টেবিন কাটিত করে ফারুকের হাতে দিয়ে ফারুকের হাত ধরে আস্তে আস্তে পাগলের দরবারে যায়। ওরে পাগল দেখলে পাগল বলো, ভাইরে পৃথিবীতে পাগলের কিন্তু শেষ নাই। কেউ টেকার পাগল, কেউ আল্লাহর পাগল, কেউ জমির পাগল, কেউ মাইয়া মানুষের পাগল, হ্যাঁ, আর কেউ পীরে মুর্শিদের পাগল। দুনিয়াটা একটা পাগলা গারো, হ্যাঁ, সবাই পাগল বাবা। আর যাই অরিজিনাল পাগল, তার পরনে কাপড় থাকবো না, টাকা পয়সার প্রতি লোভ থাকবো না। পাগল দেখলে পাগল বল, দয়াল রে দয়াল রে পাগল দেখলে পাগল বল, আসল পাগল চিল্লা না রে ভাবে, আসল পাগল চিল্লা না। লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না মন আমার, লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না। এক পাগল হই আয়ব নবী, তার প্রেমে রহিমা বিবি। এক পাগল হই আয়ব নবী, তার প্রেমে রহিমা বিবি। 18 সাল কি রাখালি, 18 সাল কি রাখালি, তবু প্রেম তো ভোলে না বাবা, তবু প্রেম তো ভোলে না। লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না মন আমার, লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না। এক পাগল হই মুসা নবী, নবী নবী, তার প্রেমে দেখাইয়া ছবি। এক পাগল হই মুসা নবী, তার প্রেমে দেখাইয়া ছবি। পাহাড় পুইরা সুরমা হলি, পাহাড় পুইরা সুরমা হলি বাবা। অমল প্রেম করে কয়জন আর ভাবে, অমল প্রেমী কয়জন। লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না। পাগল দেখলে পাগল বলো, পাগল দেখলে পাগল বলো, আসল পাগল চিল্লা না রে তোরা, আসল পাগল চিল্লা না। লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না মন আমার, লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না।
পাগল হই কি সব নবী তার প্রেমে জুলেখা বিবি এক পাগল হই কি সব নবী তার প্রেমে জুলেখা বিবি প্রেমের দায়ে জেল খাটিলি প্রেমের দায়ে জেল খাটিলি বাবা অমন প্রেম করে কয়জনা বাবা অমন প্রেমী কয়জনা লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না মন আমার লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে আল্লাহর প্রেমে নবী পাগল নবীর প্রেমে আল্লাহ পাগল আল্লাহর প্রেমে নবী পাগল নবীর প্রেমে আল্লাহ পাগল নবীর প্রেমে উম্মত পাগল নবীর প্রেমে উম্মত পাগল পাগলার পাগলি দুইজন আর ভাবে পাগলার পাগলি দুইজন লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না পাগল দেখলে পাগল বলে পাগল দেখলে পাগল বলে আসল পাগল চিল্লানার ভাবে আসল পাগল চিল্লানা লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না মন আমার লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না মন আমার লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না সাধুগুরু সাধুগুরু পাগলাকে হোটেল রিজার্ভ করে দিল যত টাকা বিল হবে যতদিন পাগল খাবে তুমি খাওয়াবে আমার নামে বিল লিখে রাখবে আমি তোমার বিল পরিশোধ করব এইভাবে তারও কয়েকটা বছর গেল রে চলিয়া ফারুক এখন এবার রাজখানা নিয়ে পাগলার দরবারে যায় কয় ভাই পাগলার দরবারে যায় দাদার পায়ে সালাম দিল পাগলার মন খারাপ কয় ফারুক প্রতিদিন টাইম মতো ভাত নিয়ে আসেস কিন্তু আজকে তোর একটু লেট হইল কেন কই দাদা এই বিদ্যান্ত হয়ে গেছে তোমার খানা একটা পাগল রাস্তার ভিতর খাইতে চাইছি আমি তারে খানা দেই নাই তারে আমি হোস্টেল রিজার্ভ করে দিয়ে আসছি পাগলা কয় ফারুক তুই ধর্মের কাজ করছিস এইভাবে তার কয়েকটা বছর গেল গত হইয়া আরে প্রতিদিন ফারুক পাগলের জন্য ভাত নিয়ে যায় জঙ্গলায় শোনো দুঃখের ঘটনা আরে কি বলিবা দুঃখের কথা শুনো দিয়া মন একদিন ফারুক টেবিনকারের বাটি করে ভাত নিয়ে যায় ভাত নিয়ে যাইতে রাস্তার মধ্যে আর একটা পাগলের দেখা হয়ে যায় ওই পাগল ফারুকের সামনে ব্যারিকেড দিল পাগল ফারুকের সামনে ব্যারিকেড দিল কয় ফারুক তোর হাতে কি কয় হে পাগল আমার দাদা পীর আমার দাদা পাগলের জন্য আমি রাজুকি খানা নিয়ে যাইতেছি ওই পাগলা কয় আমি বড় ক্ষুধার্ত রে আর আমি কোনোদিন রাজবাড়ির খানা খাই নাই তুই আজকে রাজবাড়ির খানা আমাকে দিয়ে আমি খাবো আমি বড় ক্ষুধার্ত ফারুক কয় দিব না রে খানা ওগো পাগল তাই এই খানা দাদা পীর খাইব তোমার জানাই পাগলের সাথে ঝগড়া লাগে ফারুক মিয়া যায় নয়নে লাগে যারে আর তারে কি আর ভুলিতে না পারে ও ফারুক রে
ঝগড়া বাজে শোনো সমাচার দিব না খানা বলি গো এইবার অনেকক্ষণ হয় তর্ক বাজে ফারুকেরও সাথে এমন ঘটনা তখন গেল ঘটিয়ে বলবো কথা ধীরে ধীরে যান সবাই দাঁড়িয়ে নয়নে লাগে যারে আর তারে কি আর ভুলিতে না পারে তারে কি আর আস্তে পাগল কয় ফারুক তুই খানা দিবি না আমি বড় ক্ষুধার্ত আমি কোনোদিন রাজবাড়ির খানা খাই নাই আমারে খানা দে ফারুক কয় আমারে ফারুক কয় পাগলা আমার জীবন থাকতে রাজকী খানা আমি তোরে দেবো না রে এটা আমার দাদা পাগল খাইবো আমার দাদা পীর খাইবো তার খানা আমি তোরে দেবো না তখন পাগল কয় দেখি তুই কেমনে আমার সামন থেকে খানা নিয়ে যাস ফারুক তখন অনুরাগ হয়ে গেল পাগলাকে ধাক্কা দিয়ে জমিনে ফেলে দেয় পাগলার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যায় পাগলা থরথর করে কাঁপতে কাঁপতে অভিশাপ দিল ফারুক এই ফারুক তুই আমাকে ধাক্কা দিয়ে আমার নাক মুখ থেকে রক্ত বের করলি আমার মুখ থেকে তুই রক্ত বের করলি যা আমি তোকে অভিশাপ করলাম আজকে রাত তুই কাটবি কিন্তু কালকে ভোরবেলা সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গেই তোর নাক মুখ দিয়ে রক্ত উঠে তুই ফারুক মারা যাবে মনে বড় কষ্ট নইয়া ফারুক বেটা ভাই জঙ্গলেতে সইলা গেল সবারে জানাই জঙ্গলাতে যাইয়ার ফারুক কান্দিয়া উঠিল পাগল বেটা ফারুকের কাছে হাত বাড়াইয়া দিল বলবো কথা ধীরে ধীরে চান সবার ভিতরে নয়নে লাগে যারে আর তারে কি আর ভুলিতে না পায় ও পাগল গো পাগল বেটা হাত বাড়াইল ফারুকের ধারে শোনো শোনো ফারুক মিয়া বলি যে তোমারে আজ কেন এত দেরি হইল জঙ্গলায় আসিতে দুই চোখের পানি ফারুক দিল রে সারিয়ে কি বলিব দুঃখের কথা চান সবার ভিতরে নয়নে লাগে যারে আর তারে কি আর ভুলিতে না পায় আস্তে পাগল কয় ফারুক আজ তোর এত খানা নিয়ে আসতে দেরি হলো কেন ফারুক দুই চোখের পানি ছেড়ে দেয় দাদা দাদা গো আজকে রাস্তায় আসতে আরেকটা পাগল আমার সামনে ব্যারিকেড দেয় আমারে কয় রাজকী খানা আমারে দেয় আমি বলছি না এটা আমার দাদা পীরের খানা এই রাজকী খানা আমি তোরে দেব না পাগল বলছে আমি খুব ক্ষুধার্ত আমি কোনো দিন রাজকী খানা খাই নাই তুই আমার রাজকী খানা দে পাগল কয় পাগল লোক আমি খানা দেই নাই আমি বলছি আমার জীবন থাকতেই আমি এই রাজকী খানা আমার দাদা পীরের খানা আমি তোমারে দেব না পাগল যখন দাদা আমার সামনে দাঁড়াইছে আমি পাগলকে ধাক্কা দিছি পাগল মাটিতে পড়ে যায় নাক মুখ দিয়ে রক্ত ছুটে গেছে তারপর পাগল আমাকে অভিশাপ দিল কি অভিশাপ কয় আজকে রাত আমি কাটবো কালকে ভোরবেলা সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমার নাক মুখ দিয়ে রক্ত উঠে আমি মারা যাব তাই পাগল রে আমার পাগল দুই চোখের পানি ছেড়ে দেয় দিয়ে পাগল সেজদায় পড়ে যায় রে হে বারিলাহি হে দয়াময় হে রাব্বানা হে মাবুদ হে রহমানুর রহিম আমি পাগল তোমার থেকে ফারুককে ছায়া নিছি
আর এক পাগল অভিশাপ করে তাকে মারে ফেলাইবে। ও হে প্রভু দীনবন্ধু দয়াময়, হে রহমান রহিম, তুমি রহমত করো, তুমি পাগলের অভিশাপ ফিরাইয়া দাও, পাগলের তুমি হায়াত দিয়া দাও। আল্লাহ রহি দিচ্ছ পাগল রে, আমার আমুল্লামাই খাতা যেটা একবার লেখা পড়ে সেটা কোনো দিন আর খণ্ডানো যায় না। পাগলা কয় আসতে বাবা, হে আল্লাহ এই তো তোর মক্কর, আমি এক পাগলা ফারুক রে পৃথিবীতে নিয়ে আসলাম, আর এক পাগলা মাইরে ফেলাইবো, এটা কি খণ্ডানো যাবে না? আল্লাহ কয় না পাগল, যেটা আমার খাতায় একবার লেখা হয় এটা খণ্ডানো যায় না। তখন পাগলা কয় মাবুদ গো ঠিক আছে, কিন্তু তুমি একটু সুযোগ দাও, আমি তোমার কাছে আখির মনাজাত ধরবো, এই মনাজাত ধরে যতক্ষণ আমি থাকবো সেতক্ষণ যেন তোমার সূর্য উদয় না হয়। আল্লাহ কয় ঠিক আছে পাগল, তুমি যতক্ষণ মনাজাত ধরে থাকতে পারবে ততক্ষণ ফারুক এই পৃথিবীর জমিনে বাঁচে থাকতে পারবে। পাগল মনাজাত ধরে, রব্বের হামহুমা কামান নাইয়ানি সগিরন, রব্বের হামহুমা কামান নাইয়ানি সগিরন, ওরে মাফ করো গো আল্লাহ, ওই আল্লাহ মাফ করো সবারে, আরো মাফ করো গো আল্লাহ যারা পৃথিবীতে আছে তোমার গুনাহগার বান্দা বান্দি জগতে। আরে উলুকে ভুলুকে পড়ে শয়তানির ফেরে পড়ে গুনারি সাগরে পড়ে আমরা দিয়াছি সাঁতার।